এদিকে কারফিউ ও গতকালের সহিংসতাকে ঘিরে দেশের বিভিন্ন জায়গায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। চট্টগ্রাম নগরীকে পুরো নিরাপত্তা চাদরে ঢেকে রাখা হয়েছে। নগরীর মোড়ে মোড়ে বসানো হয়েছে চেকপোস্ট। টাঙ্গাইলের ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়ক দিয়ে কোনো গণপরিবহন চলাচল করছে না। গাজীপুরের কালিয়াকৈরে সব ব্যবসা প্রতিষ্ঠান, শিল্প কলকারখানা ও সরকারি অফিস আদালত বন্ধ রয়েছে। মেহেরপুরে বন্ধ আছে সব দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান। ভোলায় রাস্তাঘাটের পরিস্থিতি থমথমে। কিছুক্ষণ আগে চট্টগ্রামের কারফিউ পরিস্থিতির খবর জানাচ্ছিলেন আরেক সহকর্মী সাইফুল মাহমুদ। দ্বিতীয় দফা কারফিউর আজ প্রথম দিন অতিবাহিত হচ্ছে। সকাল থেকে চট্টগ্রাম নগরীতে কিছু কিছু গণপরিবহন চলতে দেখা গেছে এবং সেই সাথে দূরপাল্লার যাত্রীবাহী কোনো বাস চলাচল করছে না এবং চট্টগ্রাম নগরীর পুরোটাই কিন্তু নিরাপত্তার চাদরে ঢাকা হয়েছে। সেনাবাহিনী, র্যাব, পুলিশ, বিজিবি দিয়ে কিন্তু আসলে বিভিন্ন স্থানে চেক করা হচ্ছে। কোথাও যদি 4-5 জন মানুষ পাওয়া যায় সেখানে কিন্তু চেক করা হচ্ছে কেন তারা আসলে বের হচ্ছেন এই বিষয়গুলো। এবং এই কারফিউর মধ্যে যারা চলাচল করছেন তাদেরকে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু বিভিন্নভাবে কিন্তু তল্লাশি করছেন। তারা কেন বের হয়েছেন এই বিষয়গুলো মাথায় আছে। এবং একটা বিষয় জানিয়ে রাখি, এই মুহূর্তে কিন্তু ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কিন্তু সম্পূর্ণ ফাঁকা এবং চট্টগ্রাম থেকে কোথাও দূরপাল্লার যাত্রীবাহী বাস চলাচল করছে না এবং কোথাও থেকেও কিন্তু চট্টগ্রামে প্রবেশ করছে না যাত্রীবাহী বাস। এবং সেই সাথে পণ্য পরিবহনের যেই গাড়িগুলো আছে সেগুলো কিন্তু বন্ধ রয়েছে এবং অফিস আদালত সব কিছুই বন্ধ রয়েছে। এবং যারা বের হচ্ছেন তারা কিন্তু খুব প্রয়োজনেই বের হচ্ছেন বলে জানিয়েছেন অনেকেই। তবে বৈষম্য বিরোধী ছাত্ররা গতকালকে যে ডাক দিয়েছেন রোড ফর লং মার্চ, সেটা কিভাবে তারা যাবে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না, যেহেতু এই মুহূর্তে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কোনো দূরপাল্লার যাত্রীবাহী বাস যাচ্ছে না এবং চলাচল বন্ধ রয়েছে। তো সব কিছু মিলে যদি বলি, চট্টগ্রাম নগরী এই মুহূর্তে শান্ত আছে এবং গতকাল কিন্তু কিছুটা টুকটাক ঝামেলা হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্রদের সাথে, পুলিশ এবং ছাত্রলীগের সাথে। এই মুহূর্তে কিন্তু চট্টগ্রাম নগরী একদম শান্ত আছে, কোথাও কোনো ধরনের ঝামেলা নাই বললে চলে। চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী সাইফুল মাহমুদ।